শারজাহ সিরিজের শেষ টি-20তে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ। ১৪৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১২ বল আগেই ম্যাচ জিতে নেয় টাইগাররা। ২০১৮ সালে ভারতের দেরাদুনে ৩ ম্যাচের টি-20 সিরিজে বাংলাদেশকে ধবল ধোলাই করেছিল আফগানিস্তান, অর্থাৎ ৩-০তে সিরিজ জিতে নেয় রশিদ খানরা। সেই থেকেই টাইগারদের সামনে শক্ত প্রতিরোধ গড়ে তোলে আফগানরা। তবে এবার প্রতিশোধ নেবার দারুণ সুযোগ পেয়ে হাতছাড়া করল না বাংলাদেশ। তাও আবার আফগানদের ঘরের মাঠ বনে যাওয়া আরব আমিরাতে। ৩ ম্যাচের টি-20 সিরিজ একক আধিপত্য দেখিয়ে জিতল জাকের আলীরা। এদিন টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতে আফগান ব্যাটিং লাইন আপে প্রথম আঘাত আনে পেসার শরীফুল ইসলাম। দলীয় ২০ রানে ইব্রাহিম চাঁদরানকে ফেরান বাঁহাতি এই পেসার। ৪ রান যোগ করে ফিরেছেন রহমানুল্লাহ গুরবাজ, তাকে ফেরান নাসুম আহমেদ। তিনি নেমে ভালো শুরু পেয়েছিলেন সেদেকুল্লাহ অটল, তবে বেশিক্ষণ টেকেননি তিনি। ২৩ বলে ২৮ রান করে সাইফুদ্দিনের বলে আউট হয়ে ড্রেসিং রুমে ফেরেন এই ব্যাটার। এরপর ওয়াফিউল্লাহ তারাখিল, আজমতুল্লাহ উমরজাই, মোহাম্মদ নবীরা দ্রুতই ফেরেন। তাতে ৮২ রানে ৬ উইকেট হারিয়ে থুকতে থাকে আফগানরা। দলের বিপর্যয়ে হাল ধরার চেষ্টা করেন রশিদ খান, কিন্তু ব্যর্থ হন তিনি। ৭ বলে করেন ১২ রান। শেষ দিকে এক প্রান্ত আগলে রেখে ২৯ বলে ৩২ রান করেন দারুইজ রাসুলি। এছাড়া ১০-এ নামা মুজিবুর রহমান খেলেন ১৮ বলে ২৩ রানের ইনিংস। এতেই ১৪৩ রানে চ্যালেঞ্জিং পুঁজি পায় আফগানিস্তান। জবাবে ব্যাট করতে নেমে দারুণ শুরুর আভাস দিয়েও বেশি দূর যেতে পারেননি পারভেজ ইমন। ২৪ রানে প্রথম উইকেট হারানো বাংলাদেশকে এগিয়ে নেয় তানজিদ তামিম ও ইনফর্ম সাইফ হাসান। প্রতিপক্ষের বোলারদের উপর চড়াও হতে থাকে এই দুই ব্যাটার। তামিম ৩৩ রান করে ফিরলেও জয়ের দিকে এগিয়ে নিতে থাকে সাইফ হাসান। তাকে যোগ্য সঙ্গ দেওয়ার চেষ্টা করেন অধিনায়ক জাকের আলী অনিক, কিন্তু পারেননি। ১০ রান করেন অধিনায়ক জাকের। ৫ নম্বরে নেমে গোল্ডেন ডাক শামীম পাটোয়ারির, এতে চাপে পড়ে বাংলাদেশ। তবে এক পাশে ব্যাট চালিয়ে যাওয়া সাইফের ব্যাটে চড়েই জয়ের বন্দরে পৌঁছে টিম বাংলাদেশ। ৩৮ বলে ৬৪ রানের ক্যামিও ইনিংস খেলেন সাইফ হাসান। তাসওয়ান নাফি, ডিবিসি নিউজ ডেস্ক।